ডিমের চপ তো অনেক খেয়েছেন, একবার এইভাবে ডিম পেঁয়াজের চপ তৈরি করে দেখুন, সাথে সাথে ইফতারির প্লেট ফাঁকা হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অসম্ভব মজার ডিম পেঁয়াজের চপ বা ডিমের পাকোড়ার রেসিপি। ঘরে থাকা একেবারে অল্প কিছু উপকরণে আর মাত্র 10 মিনিটে খুব সহজেই এই চপগুলো তৈরি করে নেওয়া যায়। আর খেতে এত বেশি মজার হয়, একবার তৈরি করে কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে তৈরি করে খাওয়ানোর জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ডিম পেঁয়াজের চপ তৈরির জন্য প্রথমেই 2টা ডিম সেদ্ধ করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ডিমটাকে একটা ছুরির সাহায্যে 4টা ভাগে কেটে নিচ্ছি। আমি একটা ডিম থেকে 4টা করে চপ তৈরি করব। আপনারা চাইলে এক একটা ডিমের মাঝখানে কেটে 2টা ভাগ করে নিতে পারেন, আবার চাইলে এক একটা ডিম একটাই চপ তৈরি করতে পারেন, অথবা এর চেয়ে বেশি ভাগেও কেটে নিতে পারেন। 2টা ডিম আমি একইভাবে কেটে নিয়েছি। এখন এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি আর চলে যাচ্ছি পরবর্তী প্রিপারেশনে। অপর একটি মিক্সিং বলে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ একেবারেই কুচি করে কেটে নিয়েছি। এর সাথে অ্যাড করছি 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার এর সাথে অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, একসাথে 1/4 চা চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, ধনিয়া, গরম মশলা, হলুদের গুঁড়া 1/4 চা চামচ করে, স্বাদ মতো লবণ। সব কিছু অ্যাড করা হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো সফট হয়ে আসা পর্যন্ত। কিছু সময় মেশানোর পরে দেখুন পেঁয়াজ অনেকটাই সফট হয়ে আসছে। এখন এর সাথে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ বেসন। বেসনের পরিবর্তে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, অথবা চালের গুঁড়া আর বেসন একসাথে করেও অ্যাড করতে পারেন। তবে আজকে আমি শুধুমাত্র বেসন দিয়েই তৈরি করব, এর জন্য 1/2 কাপ পরিমাণ বেসন অ্যাড করেছি। 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি অ্যাড করার পর সবগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানোর প্রথম পর্যায়ে মিশ্রণ অনেকটাই ড্রাই মনে হতে পারে, কিন্তু মেশাতে মেশাতে ধীরে ধীরে সফট হয়ে যাবে। মেশানোর প্রথম পর্যায়ে কোনোভাবে পানি অ্যাড করা যাবে না। তারপরেও যদি আপনাদের মিশ্রণ অনেকটাই ড্রাই থেকে থাকে, সেই ক্ষেত্রে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। আমি কোনো রকম পানি অ্যাড করিনি, তারপরেও দেখুন পেঁয়াজের এই মিশ্রণ কতটা পারফেক্ট হয়েছে। এখন হাত ক্লিন করে হাতে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে হাতে লেগে ধরবে না। এবার পরিমাণ মতো মিশ্রণ হাতে নিয়ে প্রথমে চেপে চেপে, এরপর হাতের তালুতে এইভাবে চেপে চেপে সমান করে নিচ্ছি। সমান করা হয়ে গেলে এর উপরে একটা ডিমের স্লাইস বসিয়ে দিচ্ছি। এখন 2 পাশ থেকে তুলে মুড়িয়ে নিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। একেবারেই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি। সবগুলো ডিম পেঁয়াজের চপ আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো শেপ দিয়েও তৈরি করে নিতে পারেন। সবগুলো ডিমের চপ একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল একেবারেই গরম হয়ে গেছে। গরম তেলে একটা একটা করে চপ ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়ামে। ডিম চপের এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে চপগুলো ভেজে নিচ্ছি সুন্দর কালার আসা পর্যন্ত। এই চপগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। কথা বলতে বলতে দেখুন চপে সুন্দর কালার চলে আসছে। চপগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো চপ তুলে নিচ্ছি। ডিম পেঁয়াজের চপগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন চপগুলো কতটা মজার হয়েছে। এইভাবে ডিম পেঁয়াজের চপ তৈরি করলে বিকেলের নাস্তায় বা ইফতারিতে একটাও চপ অবশিষ্ট থাকবে না। তৈরি করার সাথে সাথে প্লেট ফাঁকা হয়ে যাবে। একটা চপ আমি কেটে দেখিয়ে দিচ্ছি উপর থেকে কতটা ক্রিস্পি আর ভেতরেও কতটা মজা রয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।